সন 1267। অগ্রহায়ণ মাসে শারদামণি সপ্তম বর্ষে পদার্পণ করলে কুলপ্রথা অনুসারে স্বামীর সাথে পিত্রালয় হতে 2 ক্রোশ দূরবর্তী কামারপুকুর গ্রামে শ্বশুরালয়ে এসেছিলেন। অতঃপর বহু বছর শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে ছিলেন না। 1274 সালে তিনি যে ভৈরবী ব্রাহ্মণী তাহার সাধনে সহায়তা করেছিলেন তাহার এবং ভাগিনেয় হৃদয়ের সাথে কামারপুকুরে আবার আগমন করেন। বহুকাল পরে তাহাকে পেয়ে এই দরিদ্র সংসারে এখন আনন্দের হাট বাজার বসল এবং নববধূকে এনে সুখের মাত্রা পূর্ণ করবার জন্য রমণীগণের নির্দেশে জয়রামবাটি গ্রামে লোক প্রেরিত হল। বিবাহের পর শারদামণি একবার মাত্র স্বামীকে দেখেছিলেন, তখন তিনি 7 বছরের বালিকা মাত্র। সুতরাং ওই ঘটনার সম্বন্ধে তাহার কেবল এইটুকুই মনে ছিল, ভাগিনেয় হৃদয়ের সহিত ঠাকুর জয়রামবাটি আসলে বাড়ির কোনো নিভৃত অংশে লুকিয়েও তিনি রক্ষা পাননি। হৃদয় তাহাকে খুঁজে বের করে কোথা হতে অনেকগুলো পদ্মফুল এনে বালিকা মাতুলানি লজ্জা ভয় সংকুচিতা হলেও তাহার চরণ পূজা করেছিল। ইহার প্রায় 6 বছর পরে তাহার 13 বছর বয়সের সময় তাহাকে শ্বশুরবাড়ি কামারপুকুর নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি 1 মাস ছিলেন, কিন্তু রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে থাকায় তাহার সাথে দেখা হয়নি। উহার 6 মাস আন্দাজ পরে আবার শ্বশুরবাড়ি এসে 1.5 মাস ছিলেন, তখনও স্বামীর সাথে দেখা হয়নি। তাহার 3-4 মাস পর যখন তিনি বাপের বাড়িতে ছিলেন, তখন খবর আসলো শ্রী শ্রী রামকৃষ্ণ এসেছেন, তাহাকে কামারপুকুর যেতে হবে। তখন তাহার বয়স 13 বছর 6-7 মাস। ঠাকুর এই সময় একটি সুমহৎ কর্তব্য সাধনে যত্নবান হলেন। পত্নীর তাহার নিকট আসা না আসা সম্বন্ধে ঠাকুর উদাসীন থাকলেও যখন মা তাহার সেবা করতে কামারপুকুরে এসে উপস্থিত হলেন, তখন তিনি তাহাকে শিক্ষা দীক্ষাদি দিয়ে তাহার কল্যাণ সাধনে তৎপর হলেন। ঠাকুরকে বিবাহিত জেনে শ্রীমদাচার্য তোতাপুরী তাহাকে একসময় বলেছিলেন, তাহাতে আসে যায় কি, স্ত্রী নিকটে থাকলেও যাহার ত্যাগ বৈরাগ্য বিবেক বিজ্ঞান সর্বতোভাবে অক্ষুণ্ণ থাকে, সেই ব্যক্তি ব্রহ্মে যথার্থ প্রতিষ্ঠিত হয়েছে। স্ত্রী ও পুরুষ উভয়ই যিনি সমভাবে আত্মা বলে সর্বক্ষণ দৃষ্টি ও তদনুরূপ ব্যবহার করতে পারেন, তাহারই যথার্থ ব্রহ্মবিজ্ঞান লাভ হয়েছে। স্ত্রী পুরুষে ভেদ দৃষ্টি সম্পন্ন অপর সকলে সাধক হলেও ব্রহ্মবিজ্ঞান হতে বহু দূরে রয়েছে। তোতাপুরীর এই কথা ঠাকুরের মনে উদিত হয়ে তাহাকে দীর্ঘকাল ব্যাপী সাধনলব্ধ নিজের বিজ্ঞানের পরীক্ষায় এবং নিজ পত্নীর কল্যাণ সাধনে নিযুক্ত করেছিল। কর্তব্য বলে বিবেচিত হলে তিনি কোনো কাজ উপেক্ষা করতে বা আধসারা করে ফেলে রাখতে পারতেন না। এ বিষয়েও তাহাই হল। ঐহিক পারত্রিক সকল বিষয় সর্বতোভাবে তাহার মুখাপেক্ষী বালিকা পত্নীকে শিক্ষা প্রদান করতে অগ্রসর হয়ে তিনি ওই বিষয় অর্ধ নিষ্পন্ন করে ক্ষান্ত হন না। দেবতা গুরু ও অতিথি প্রভৃতির সেবা ও গৃহকর্মে যাহাতে তিনি কুশলা হন, টাকার সদ্ব্যবহার করতে পারেন এবং সর্বোপরি ঈশ্বরে সর্বস্ব সমর্পণ করে দেশ কাল পাত্র ভেদে সকলের সহিত ব্যবহার করতে নিপুণা হয়ে ওঠেন, তদ্বিষয় এখন থেকেই তিনি বিশেষ লক্ষ্য রেখেছিলেন।